মৌমিতা কিন্তু বাড়াবাড়ি করছে। ডানা গোজায় মরিবার তরে, যতই উঠছে উঠতে দাও, ঠিক ডানাটা কেটে দেব। হ্যালো হ্যালো স্যার। বলুন। আমার ব্রান লাগবে 40টা আর কিডনি লাগবে 45টা। হয়ে যাবে বস। কত দিতে হবে বলুন? 50 প্যাকেট দিলেই হবে। ঠিক আছে, কখন নিয়ে যাব? 7টার সময় চলে আসো। ঠিক আছে, এখন 6:30 বাজে, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক আছে, রেডি রাখবে মাল। আর হ্যালো, পিছন দরজাতে আসবে, সামনের দরজাতে আসার দরকার নেই। ঠিক আছে, কত লাগবে? 50 প্যাকেট দিলেই হবে। রেডি করে রাখো। রেডি হয়ে আছে, তুমি আসবে, ডেলিভারি দিয়ে দেবো। মোটে 50টা কিডনি, চাইলে এক্ষুনি 500টা কিডনি দিতে পারে আপনাকে। ঠিক আছে, জলদি আসো। রেডি আছে তো? আর একটু সতর্ক থাকিস, যেন না কেউ জানতে পারে। যাও 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 যাও, কাজ করো। সারা রক্ত আর কিডনি বিক্রি করে ব্যবসা শুরু করেছে, এটা আমি কখনোই হতে দেব না। সব ফাঁস করে দেব, সবকিছু আমি পুলিশকে বলে দেব। সঙ্গীতা, আসল মেডিসিনগুলো ওদিকে দিয়ে দেবে, আর ওদের কাছ থেকে নকল মেডিসিনগুলো আমাদের গোডাউনে ঢুকিয়ে নেবে। ঠিক আছে? এই হাসপাতালে আসল মেডিসিনগুলো পাচার করে দেয়, সব ডুপ্লিকেট মেডিসিন ব্যবহার করে। স্যার, এখানে যা কিছু ঘটেছে আমি সব পুলিশকে বলে দেব। স্যার, এবার কি হবে? সব তো মৌমিতা জেনে ফেলেছে। স্যার, আমরা কি এবার ধরা পড়ে যাব? না না সঙ্গীতা, তুমি ভয় পেও না, আজ ও শেষ দেখেই ছাড়বো। ও কতবার বেড়েছে। হ্যালো সঞ্জয় ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে তোমাকে। আমাদের একটা নার্স খুব বার বেড়েছে, ও একটু বারটা কমিয়ে দিতে হবে। যা করার করো, কিন্তু শেষ করে দিও। বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ ও বেঁচে থাকলে আমরা সবাই ফেঁসে যাব। যত টাকা লাগা দেবো রে ভাই, তুই কাজটা তো আগে পূরণ কর, যেন কালকে সূর্য না দেখতে পায়। হ্যাঁ সঙ্গীতা, তুমি তোমার কাজ করো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। पूरे के पूरे 50 लाख। हमारा माल दो। माल डालो। देखो माल डालते हैं। ठीक है जी। डील डन। सलाम, चलता हूँ। স্যার, এই টাকার ভাগ আমার চাই। পাবে পাবে সঙ্গীতা, পাবে। তুমি টেনশন করছো কেন? আজকে মৌমিতা লাশটা পড়ে যাক, তারপর সব ওই পয়সাটা ভাগাভাগি করে নেবো আমরা। आय आय भाई आय, जल्दी बोल। চলো চলো চলো। সবসময় কিন্তু এটা মনে রাখবি ভাই, আজকে মৌমিতার শেষ রাত, শেষ দিন, ওকে আজকেই মেরে ফেলতে হবে একদম। তো যখনই ঘরের ভেতর আসবে, সবাই কিন্তু বাইরে থেকে কভার দিবি, কেউ যেন না বুঝতে পারে আমরা ঘরের ভেতর আছি। তো ঘরের ভেতরে এসে যখন বসবে, বাইরে থেকে সব কিছু জানলা দরজা বন্ধ করে দিবি, বাইরে যেন ওর কোনো আওয়াজ না যায়। ঠিক আছে? তোমার টেনশন নিতে হবে না, তুমি কাজ চালাও, আমরা এপাশে ক্যাবার ট্যাবার লাগিয়ে রেখে দেবো। আরে ভাই, তাড়াতাড়ি মুদ্রা নিয়ে আয়। আয় আয়, রাখ রাখ। কতদিন পর মদ খাচ্ছি ভাই।
চিয়ার্স। দাঁড়া একটু ফোন করে নি। হ্যালো ভাই, কোথায় আছিস তুই? হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, মৌমিতা আর কিছুক্ষণ পরে কিন্তু কোয়ার্টারে চলে আসবে। আরে হ্যাঁ ভাই, তোকে একদম টেনশন নিতে হবে না, ঠিক আছে? হ্যাঁ আমরা 4-5 জন আছি। হ্যাঁ তুই যতজন পারিস নিয়ে আয়, ঠিক আছে? না না, একদম তোকে চাপ নিতে হবে না, তুই তাড়াতাড়ি চলে আয়। কি সব ভালো তো? একদম ভাই, তো ব্যবস্থা কনফার্ম? একদম ভাই। চিয়ার্স। আজ তবে কাজ হচ্ছে কনফার্ম। একদম ভাই, আজকে মৌমিতার শেষ দিন, ঠিক আছে? ভাই আমার কিন্তু নার্ভাস লাগছে ভাই। আরে নার্ভাস করে কি করবি? ভয় ভয় কিচ্ছু নয়, আমি যখন তোদের সাথে আছি ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি যখন তোদের সাথে থাকবো ভয়ের থেকে 10 হাত দূরে থাকিস তোরা, কারণ আমি তোদের সাথে আছি। হাত মেলাও। ঠিক আছে দাদা। চল চল ভাই চল, মৌমিতা কোয়ার্টারে আসবি, তাড়াতাড়ি বাইরে চল। ঠিক আছে ভাই, চল। আমাকে বাঁচানোর জন্য এখানে কেউ নেই। তো বন্ধুরা, সঞ্জয় কি শাস্তি পাবে না? সঞ্জয় কি ফাঁসি হবে না? হবে বস, হবে। আর সেই ভিডিও দেখার জন্য আমাদের সেকেন্ড পার্ট অলরেডি রেডি হয়ে আছে তোমাদের জন্য। আর সেটা দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল টোটনপাড়া 22 সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা বন্ধুদের শেয়ার করে দিন। অল দ্য বেস্ট।